নিয়ামত লাভের অন্যতম আমল হচ্ছে পবিত্র কুরবানি। আল্লাহ তাআলা দুনিয়া ও পরকালের অন্যতম নিয়ামতের শুকরিয়া স্বরূপ কুরবানির নির্দেশ দিয়েছেন। আল্লাহ তাআলা প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে সূরা কাউসারের 1 থেকে 2 নম্বর আয়াতে বলেন, নিশ্চয়ই আমি আপনাকে কাউসার দান করেছি, সুতরাং আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এই সূরায় উল্লেখিত কাউসার হল প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য সেরা নেয়ামত, যা অন্য কোনো নবী রাসূলকে দেওয়া হয়নি। এই কাউসার দ্বারা দুনিয়া ও পরকালের একাধিক নেয়ামতের কথা বিভিন্ন তাফসিরে উঠে এসেছে। কিয়ামতের কঠিন দিনে যখন মানুষের জন্য কোনো পানীয় থাকবে না কিংবা তৃষ্ণায় মানুষের মধ্যে হাহাকার বিরাজ করবে, সেই সময় মহান আল্লাহ ঘোষিত হাউজে কাউসার থেকে উম্মতি মুহাম্মদীকে এই পানি পান করাবেন প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। হাদিসের বর্ণনায় এসেছে, যারা একবার এই পানি পান করবে তাদের আর কখনোই কোনো পিপাসা থাকবে না। এই হাউজে কাউসার লাভের অন্যতম আমল হলো আল্লাহ তাআলার জন্য কুরবানি করা। আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি এই নির্দেশই দিয়েছেন। সুতরাং কুরবানি সাধারণ কোনো ইবাদত বা আমল নয়, বরং মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের অন্যতম আমল এবং ইবাদতও এটি। এই ইবাদতের মাধ্যমেই বান্দা লাভ করে দুনিয়া ও পরকালের অসংখ্য নেয়ামত। কুরবানি যেহেতু নেয়ামত লাভের অন্যতম ইবাদত ও আমল, তাই কুরবানি সম্পর্কে স্বচ্ছ ধারণা ও নেয়ামত থাকা অত্যন্ত জরুরি। নিয়তে গরমিল হলে আর কাঙ্ক্ষিত উদ্দেশ্য অর্জিত হবে না। কুরবানির পশু কেনা থেকে শুরু করে পশু জবে তথা কুরবানি সম্পন্ন করা পর্যন্ত প্রতিটি বিষয়েই সচেতন থাকার কোনো বিকল্প নেই। কারণ বেখেয়ালি মন্তব্যের কারণে যে কারো কুরবানি বাতিল হয়ে যেতে পারে। মুমিন মুসলমানের জন্য নিজ নিজ পশু নিজেরাই কুরবানির প্রস্তুতি নেবে। পবিত্র কুরআনুল কারিমের এই নির্দেশনা মনের গভীরে গেঁথে নেবে যে এই কুরবানি কারো জন্য নয়, বরং এটি সেই মহান প্রভুর জন্য। সে অনুভূতির কথাও আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমে তুলে ধরেছেন। কুরবানি দাতার মানসিকতা কেমন হওয়া চাই তা উল্লেখ করে আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারিমের সূরাত আনআমের 162 থেকে 63 নম্বর আয়াতে ইরশাদ করে বলেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين لا شريك له وبذلك أمرت وأنا أول المسلمين। অর্থাৎ, হে রাসূল, আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি এবং আমার জীবন ও মৃত্যু সবকিছু বিশ্ব প্রতিপালক আল্লাহ তাআলারই জন্য। তার কোনো অংশীদার নেই, আমি তাই আদিষ্ট হয়েছি এবং আমি প্রথম আনুগত্যশীল। আল্লাহ তাআলার কাছে মানুষের এই নিয়তিই পৌঁছে যায়, যে নিয়তে গোশত খাওয়ার কোনো উদ্দেশ্য থাকে না। কেননা কোরবানির গোশত, রক্ত কিংবা পশুর অন্য কোনো উপাদান আল্লাহ তাআলার কাছে পৌঁছে না। কোরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আল্লাহ তাআলা সূরা হজের ৩৭ নম্বর আয়াতে ঘোষণা করে বলেন, এগুলোর অর্থাৎ কোরবানির পশুর গোশত ও রক্ত আল্লাহ তাআলার কাছে পৌঁছে না, কিন্তু
পৌঁছে তার কাছে তোমাদের মনের তাকওয়া। এমনইভাবে তিনি এগুলোকে তোমাদের বশ করে দিয়েছেন যাতে তোমরা আল্লাহ তাআলার মহত্ব ঘোষণা করো, এই কারণে যে তিনি তোমাদের পথ প্রদর্শন করেছেন। সুতরাং সৎকর্মশীলদের সুসংবাদ শুনিয়ে দিন। অতএব আল্লাহ তাআলার জন্য পশু জবেহের মাধ্যমে নিজের অন্তরে জেগে ওঠা পশুত্বকে কুরবানি করার আমল করা সবার জন্য জরুরি, আর তাতে দুনিয়া ও পরকালে নেয়ামত লাভ করবে মুমিন। কুরবানির পশু যেহেতু আল্লাহ তাআলার নিদর্শন, এই জন্য জবাই করা পশুর প্রতিও যত্ন নেওয়া একান্ত কর্তব্য। জবাইয়ের পর পশু নিস্তেজ হওয়ার আগে এর দেহ থেকে চামড়া উঠানো কিংবা কোনো অঙ্গ কাটা মাকরুহ। এমনকি কুরবানির পশু এমনভাবে জবাই দেওয়া যাতে এটি কম কষ্ট পায়, কেননা পশু কুরবানি করার পর এর প্রতি সম্মান দেখানো ইবাদতে গণ্য। এমনটি মহান আল্লাহ তাআলার নির্দেশ। পবিত্র কোরআনে এসেছে, আল্লাহ তাআলা সূরা হজের ৩২ নম্বর আয়াতে বলেন, এটা হচ্ছে আল্লাহ তাআলার বিধান, আর কেউ আল্লাহ তাআলার দ্বীনের প্রতীকসমূহের প্রতি সম্মান করলে এটা তো তার হৃদয়ের সংযমশীলতারই বহিঃপ্রকাশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো পশুর সঙ্গে এর অধিকারের দিকে লক্ষ্য রাখার প্রতি গুরুত্বারোপ করেছেন, অমানবিক আচরণ করতে নিষেধ করেছেন। হাদিসে এসেছে, হযরত শাদ্দাদ ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আল্লাহ তাআলা সব বস্তুর উপর ইহসান ফরজ করেছেন। অতএব যখন তোমরা হত্যা করবে তখন উত্তম পন্থায় হত্যা করবে, আর যখন তোমরা জবাই করবে তখন উত্তম পন্থায় জবাই করবে, আর তোমাদের প্রত্যেকেরই ছুরিতে ধার দিয়ে নেওয়া উচিত, এবং জবাইকৃত জন্তুকে ঠান্ডা, স্থির বা নিস্তেজ হতে দেওয়া উচিত, যেন পশু কোনোভাবেই কোনো রকমের কষ্ট না পায়। মনে রাখতে হবে, নেয়ামত লাভের অন্যতম এই আমল বেখেয়ালে নষ্ট হওয়ারও সম্ভাবনা রয়েছে, কেননা জবাই করা পশুর সঙ্গে অসতর্ক আচরণে কুরবানি নষ্ট হয়ে যাবে। হাদিসে এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জীবিত অবস্থায় যে প্রাণীর কোনো অংশ কাটা হয় সেটা মৃত তথা হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে নেয়ামত লাভের অনন্য ইবাদত কুরবানি যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। পশুর প্রতি যত্নবান হওয়ার তৌফিক দান করুন। কুরবানির মাধ্যমে আল্লাহ তাআলার নৈকট্য এবং দুনিয়া ও পরকালের নেয়ামত লাভ করার তৌফিক দান করুন। আমিন।